गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি তোমাদের সকলকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ বা কর্ম সন্ন্যাস যোগ, আর প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক আমরা দেখেছি। তার আগে আমরা যেগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। জয় গুরু রাধেশ। চতুর্থ অধ্যায় প্রথম শ্লোকটা কি ছিল না, এই পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক কি ছিল না, আমরা সবার মতো অর্জুন আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন, তাই না? তাই জন্য তিনি আমাদের হয়ে প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলো সব আমাদেরই। আমরা এত কিছু শুনে আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা কি করব, সেটা তো ঠিক করে বলে দিন স্যার। সন্ন্যাসং কর্মণাম কৃষ্ণ পূর্ণ পুনর্যোগম চ সংশসি যচ্ছ্রেয়ো এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিত। সুনিশ্চিত করে বলুন যে আমার কোনটা পথ। কখনো বলছেন কর্ম ভালো, কখনো বলছেন জ্ঞান ভালো, তাহলে আমার কোনটা পথ? তার ভগবান বলছেন সন্ন্যাসঃ কর্মযোগশ্চ
निःश्रेयसकराबुभौ अयस्तु कर्म सन्न्यासात् कर्मयोगो विशिष्यते। सन्न्यासाः कर्मयोगश्च निःश्रेयसकरा भुवो अयस्तु कर्म सन्न्यासात् कर्मयोगो विशिष्यते। কর্মযোগ ও সন্ন্যাসযোগের ব্যবস্থা হচ্ছে অধিকারী ভেদে। ভগবান এই যে কথা বলছেন, যখন তিনি বলছেন এই যোগের কথা, তিনি তখন সেই যোগের কথা বলছেন, কিন্তু সেই যোগটা কে প্র্যাকটিস করবে সেইটা কিন্তু তখন তিনি বলছেন না। কোনো সাবজেক্ট যখন কোনো টিচার পড়াচ্ছেন, তিনি সেই সাবজেক্টটার মূলভূত আলোচনা করছেন। সবার জন্য একরকম আলোচনা করছেন। সবার জন্য একরকম যখন আলোচনা করছেন, তখন কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বা এই সাবজেক্টের সবটা সবার জন্য কিনা, বা যে প্র্যাকটিসটা তিনি করতে বলছেন সেই প্র্যাকটিসে তার কতটা অধিকার আছে, যে সাধনের কথা বলছেন, যে যোগের কথা বলছেন, সেই যোগে আমি যাকে বলছি তাকে তুমি সে জিজ্ঞেস করলো, আপনি কর্ম সম্বন্ধে বলুন, জ্ঞান সম্বন্ধে বলুন, বললাম, কিন্তু তার মানেই যে আমি তাকে বলছি তুমি সেটা ফলো করো তা নয়। তাকে যখন জিজ্ঞেস করতে হয়, তাহলে এর মধ্যে আমার কোনটা পথ, আমার কোন পথটা আমি ফলো করব, তখন যিনি মাস্টার, যিনি গুরুদেব, তিনি বলে দেন তোমার এইটা রাস্তা, তুমি এইটা ফলো করো। তাই বলছেন কর্মযোগ এবং সন্ন্যাস যোগ, যেটা সাংখ্য যোগে আমরা পড়েছি, কর্ম সন্ন্যাস যোগ বা জ্ঞান যোগ, এই ব্যবস্থা অধিকারী ভেদেই জানতে হবে। যার যেমন অধিকার, হ্যাঁ, তার তেমনি। কারুর যদি অধিকার থাকে বা তার যদি ক্ষমতা থাকে, তার যদি সেই বোধ উৎপন্ন হয়ে যায়, তার জন্য কর্মসন্ন্যাস শ্রেষ্ঠ। কিন্তু কারুর যদি সেই বোধ না হয়ে থাকে, তার যদি সেই জ্ঞান না হয়ে থাকে, জ্ঞান উপলব্ধি না থাকে, তার জন্য ভগবান পরের শ্লোকে সেটাই বলছেন, কর্ম অথবা জ্ঞান এইরূপ বিকল্প কখনো হয় না। নয় কর্ম করব নালে জ্ঞান পাবো, এটা হয় না। ভগবান লিখছেন, কারণ কর্ম জড়, আমরা দেখছিলাম যে কর্ম জড়, কিন্তু কর্মযোগ দ্বারা আমরা যে কালকে টেবিলটা পড়লাম বা যেটা নিয়ে আমরা কালকে চর্চা করছিলাম, যে কর্মযোগ দ্বারা কি হবে না, হৃদয় শুদ্ধিকরণ হবে, তাই তো? হৃদয় শুদ্ধিকরণ হবে। তারপরে যোগ আছে, যোগ দ্বারা আমরা, মেডিটেশন দ্বারা আমরা কি করব, হৃদয়কে, চিত্তকে স্থির করব, তবে গিয়ে সেখানে জ্ঞান ধারিত হবে, ভক্তি একমুখী হবে, ভক্তি স্থিরতরা হবে, ভক্তি স্থিরতরা হবে। তাই জন্য অজ্ঞগণ, যারা, যাদের জ্ঞান হয়নি, যারা অজ্ঞানী জীব আমাদের মতো, আমি সরি, আমার বলা উচিত নয় আমাদের মতো, আমার মতো, যারা অজ্ঞানী, অবিদ্যায় গ্রস্ত অজ্ঞগণ, জ্ঞানের জন্য তারা কর্ম অনুষ্ঠানের দ্বারা প্রথমে চিত্তকে শুদ্ধ করবে। যেটা আমি তোমাদের কালকে যে টেবিলটার কথা বললাম, সেটা টেবিলটা কে ফলো করবে না, যার এখনো সেই জ্ঞান হয়নি, সে শুনেছে কিন্তু সেই জ্ঞানের অনুভূতি নেই, যার সেই জ্ঞানের, সে নিজের চরিত্রে তার, এটাকে বলা হয় প্যারাডাইম শিফট। মানে আমার চরিত্র একরকম ছিল, আমি যখনই জ্ঞানী হব আমার চরিত্র সম্পূর্ণ পাল্টে যাবে ভেতর থেকে। আমার মধ্যে কোনো রিপু আমাকে অত আর দংশন করতে পারবে না। সামনের চারপাশের মানুষ বলবে হি হ্যাজ চেঞ্জড। সম্পূর্ণ একটা পরিবর্তন। যা কিছু আসে সেখানে আমি একদম শান্ত, ধীর, স্থির। এটা নিজের মধ্যেই দেখা যায় এই পরিবর্তন। তো যতক্ষণ না হচ্ছে সেই জায়গাটা, ততক্ষণ মনে হতে হয় যে আমার এখনো হয়নি। তিনি কি করবেন?
তিনি প্রথমে কর্ম অনুষ্ঠান দ্বারা, নিষ্কাম কর্মের অনুষ্ঠান দ্বারা ফলাফলের অভিসন্ধি ত্যাগ করে সমস্ত কর্ম বা ভক্তিযোগে হলে সবকিছু ভগবানের কর্ম। সবকিছু তাঁর জন্য করছি। এই, এই সবকিছু কর্ম তাঁরই কর্ম। আমি যন্ত্র স্বরূপ করছি এই ভেবে যদি কেউ করে, তবে কি হবে? তার চিত্ত আস্তে, আস্তে শুদ্ধিকরণ হয়। এবং যখন তখন একটা সময় এসে যখন সে বুঝতে পারে যে এইবার তার জ্ঞানের উপলব্ধি হয়েছে, এবার তার মধ্যে একটা নিজে বোঝা যায় সম্পূর্ণ এটা। তখন কিন্তু ওই কারোর প্রশংসাও তখন গায়ে লাগে না, তখন কারোর নিন্দাও গায়ে লাগে না। কেউ প্রশংসা করলো, তখনও সেটাকে মনে হয় ডাস্ট অফ কলার। হ্যাঁ? আর কেউ যখন নিন্দা করে, তখনও বরং হাসতে ইচ্ছা করে। কেউ নিন্দা করলে। আবার প্রশংসা করলেও হাসতে ইচ্ছা করে। কারণ সেই জ্ঞানী তখন ভেতর থেকে না প্রশংসাকে নিয়ে তার কোনো উম তার মনের মধ্যে কোনো আ আত্মম্ভরিতার ভাব আসে, না কোনো অপমান আ বা কোনো উম বিপরীত কথা তাকে কষ্ট দেয় বা দুঃখ দেয়। এইরকম যার স্থিতি হয়, তিনি তখন কর্ম ত্যাগ করতে পারেন। এই কর্ম সকল। কোন কর্ম সকল? না যে সমস্ত কর্ম তার ফলের জন্য করার ইচ্ছা ছিল বা ইচ্ছা হচ্ছিল, সেই সমস্ত কর্ম থেকে সে সন্ন্যাস নিতে পারে। জ্ঞানী ও কর্ম সকল সন্ন্যাস দ্বারা, তখন জ্ঞানী কি করে? সমস্ত কর্ম থেকে নিজেকে নিবৃত্ত করে সেই জ্ঞানকে আরো দৃঢ় করেন। তারা জ্ঞানকে, সেই জ্ঞানকেই আরো দৃঢ় করেন। অতএব কর্ম ও কর্মসন্ন্যাস উভয়ই জ্ঞানার্থ। যেমন এটা ভক্তি মার্গের ক্ষেত্রে কি হয়? ভক্তি মার্গের ক্ষেত্রে প্রথমে তো বিভিন্ন সাধন হয়। ভক্তির ভক্তির যাজন হয়, সেবা হয়। ভগবৎ সেবা, ভাগবত সেবা, সমস্ত আ নরকে নারায়ণ রূপে সেবা করে যখন ভক্তি স্থিরতরা হয়, তখন ভক্ত কি করে? আর কিচ্ছু নিজে না করে তখন সে ভগবানের দ্বারাই যে জগৎ সংসার চলছে তার উপলব্ধির জন্য সবকিছু সে ছেড়ে দেয় ভগবানের কাছে। এরকম একটা ঘটনা বলি তোমাদের। আগে একবার বলেছিলাম। তো হঠাৎ এই মাথায় এলো যখন বলে দিই। কারণ মাথা তো আসে না ডিরেক্ট। তো এলো যখন বলে দিই। মুলুক দাসজি মহারাজ, তিনি খুব যুক্তিবাদী ছিলেন। ভগবানে তার বিশ্বাস ছিল কিন্তু খুব যুক্তিবাদী, বেদান্তবাদী ছিলেন। তিনি বলতেন, "তোমাদের ভগবান কি আমি না খাওয়ালে খাইয়ে দেবে? দেখিয়ে দিইনি, খাইয়ে দেখিনি। আমি খাবো না। খাবার পড়ে আছে, হাতও আমার যাবে না। দেখি তো তোমার ভগবান এসে খাইয়ে দেয়।" তো তাঁর যিনি গুরুদেব তিনি সমর্থ ছিলেন। বলছেন, "ঠিক আছে। তাহলে তো মানবি ভগবানকে?" বললে, "হ্যাঁ, যেদিন আমাকে ভগবান এসে খাইয়ে দেবে, সেদিন আমি মানবই মানব।" বলল, "ঠিক আছে। অমুক, অমুক দিন দেখবি ভগবান এসে নিশ্চয়ই তোকে খাওয়াবে।" মলুক দাসজির এটা জীবনের সত্যি ঘটনা। তো সেই দিন কি করলেন উনি? গ্রাম থেকে কোনোভাবে যাতে গ্রাম থেকে গিয়ে জঙ্গলে একটা গাছের উপরে বসে রইলেন যে আজকে সারাদিন আমি এখানে বসে থাকবো। দেখি না কোনো খাবার, না কোনো মানুষ, গহীন একটা জঙ্গলে। গ্রামে তখন তো জঙ্গলই জঙ্গল। হুম। তার বাড়ি বোধহয় ছিল ইউপির কোন এক গ্রামে, উত্তরপ্রদেশে। গভীর জঙ্গলে গিয়ে একটা গাছের উপরে গিয়ে বসে রইলেন। বিশাল বটগাছ। বসে আছেন। দেখি কি হয়। তো বেশ খানিকক্ষণ পরে ঠিক ওই দুপুরবেলা আ 11:30 11:30 সময় হঠাৎ করে দুটো ঘোড়ার আওয়াজ। দুটো ঘোড়া ঠড়, ঠড়, ঠড় করছে। দুটো ঘোড়া এসে ওই গাছের নিচে দাঁড়ালো। দেখছে দুটো ঘোড়ার উপরে দুজন খুব সুন্দর সাজগোজ করে, মনেই হচ্ছে কোনো রাজপুত্র কেউ হবে। আর তার কোনো মানে মন্ত্রী। হুম। তারা নামলেন। দিয়ে ঘোড়ায় বাঁধা সমস্ত ব্যাগপত্র নামিয়ে সেখানে জল-টল খেয়ে বলে, "চলো মহারাজ, উম আমরা এইখানে খুব সুন্দর ছাওয়া, আমরা একটু কিছু খেয়ে নিই।" তো সুন্দর থালাতে তারা
সুন্দর অত্যন্ত সুন্দর রাজভোগ। হ্যাঁ? তিনি নিজেও তার জন্য ১ম এ সেই আম কি বলে? রাজকুমারের জন্য তিনি আগে বেড়ে দিলেন, তারপরে নিজের জন্য বাড়লেন। দিয়ে জলও রাখলেন সুন্দর করে। রূপোর থালা। তাতে খেতে যাবেন, তখনই অনেকগুলো আরো ঘোড়ার আওয়াজ। চিঁ করে প্রচুর ঘোড়া আওয়াজ। তখন বললেন যে, "এইরে! এখানকার যে দস্যু, সে বোধহয় তার দলবল নিয়ে আসছে। আপনাকে দেখলেই তো এক্ষুনি এখানে আর আমাদের কাছে সৈন্যবলও নেই। আমি একা মাত্র। কত লড়বো? এক্ষুনি চলে চলুন।" বলে, "তাহলে খাওয়া?" বলে, "থাক খাওয়া। দরকার নেই। আগে তো প্রাণ বাঁচাতে হবে।" সঙ্গে তারা ঘোড়ায় উঠে সেখান থেকে চম্পট। সেই সেই আ দেখে দিয়ে তারপরে সেই গোটা ডাকাত দলটা সেখানে এসেছে। ডাকাত দলটা এসে দেখছে যে, আরে! মনে হলো যেন কেউ একটা ছিল এইমাত্র ঘোড়ার আওয়াজ হলো। দেখে তো অবাক করে দেখছি যে সুন্দর করে ২ টো থালা পাতা, তাদের গ্লাস। বলে, "এটা কিরম হলো এখানে? আমাদের রাজত্বে এখানে এরকম এত সুন্দর পাক্কা এখানে কেউ কোনো কেউ রাজারা কেউ এসেছিল।" খোঁজ। অনেকক্ষণ খুঁজেও কিছু হলো না। কাউকে পেল না। তো সবাই বলছে, "ছাড়ো সর্দারজি, কি সুন্দর খাবার দেখো, আগে খেয়ে নিই।" কারণ সেগুলো যা ছিল সেগুলো তো খানিকটা পড়ে আছে সেগুলো। তো আগে খেয়ে নিই সবাই মিলে চলো এগুলো। তারপর দেখা যাবে। দিয়ে সবাই মিলে খেতে গেছে। আর একজন বলছে, "এই দাঁড়া। সর্দার একটা কথা বলো।" বলল, "হ্যাঁ, বলো।" "এই এত গভীর জঙ্গলে এই দুপুর বেলা কে এসে এরকম গাছতলায় বসে খাবে রুপোর থালাতে? এটা কখনো হয়?" তারই মধ্যে যে একটুখানি বুদ্ধিমান ছিল। সর্দার বলল, "কথাটা তো তুই ঠিক বলেছিস। এ পাক্কা রাজার কোনো চাল। হুম? রাজার কোনো চাল। আমাদেরকে এই অন্নে বিষ মেশানো আছে। পাক্কা এই অন্নে বিষ মেশানো আছে। কাউকে দিয়ে রাখিয়েছে যাতে আমাদের খিদে পেয়ে আমরা সবাই খাই আর আমরা মরে যাই।" হ্যাঁ, ঠিক ধরেছিস। তাই জন্যই ওই দুটো ঘোড়ারও আওয়াজ পেলাম। কিন্তু আর যাই হোক, খুঁজে পাবেই ঠিক কে করেছে। কতদূর যাবে? এই তো ঘোড়ার আওয়াজ পাচ্ছিলাম। আবার সবাই খুঁজতে চারিদিকে খুঁজে এলো বেশ ঘন্টাখানেক ধরে। খুঁজতে সবাই খুব ক্লান্ত হয়ে আবার ওই গাছতলা দিয়ে হরদর তো ওখানেই বসে আছে। গাছতলাতেই বসেছে। বসে আর পারছি না বলে শুয়েছে একজন। শুয়ে পড়েছে। যখনই শুয়ে পড়েছে তখন তো এবার চোখটা গেছে ওপরে। তো ওপরে দেখছে মুলুক দাসজি বসে আছে। বলে, "এই তো বেটা এইখানে। সর্দারজি আর তো আমাদের ঘুরিয়ে দেখো ওইখানে বসে আছে ডালে।" বলে, "আচ্ছা বেটা তুমি গোয়েন্দা রাজা হচ্ছে তোমার। এসো। এই নামা সব ওকে নামা।" বলছে, "না।" বলছে, "আমি নামবো না।" বলে, "নামা।" আমি বললাম, "আমি কেউ নই। আমি সাধারণ একজন আমি ফক্কর সাধু। আমি এরকম নই, আমি এরকম।" বলে, "আচ্ছা হচ্ছে তোর সাধুগিরি।" নামিয়ে বলছে, "কি করা যায়?" বলে, আর কি করা? মেরে ফেলো। গর্দান আলাদা করো।" বলে, "ঠিক আছে।" আর কেঁদে যাচ্ছিলাম, "আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি এরকম নই। আমি জানি না সত্যিই এখানে রাজকুমার আর ইয়ে" এমনভাবে বলছে যে বিশ্বাসও হচ্ছে ওদের খানিকটা। কিন্তু বলছে, "তুই এখানে কি করছিস তাহলে?" সে ওর কথা এখন কে বিশ্বাস করে? বলছে, "না ঠিক আছে সর্দারজি, ওর কথাও আমরা বিশ্বাস করলাম। ওকে এমনি মারার দরকার নেই। ওকে বেটা খাওয়াও। এতে বিষ আছে না? খাওয়াও।" হ্যাঁ, বলে, "এই সাজাটা ঠিক বলেছিস। খাওয়াও ওকে সবাই মিলে।" আর সেই মানে সবাই মিলে তখন বেশি খায়। এবার ২ টো থালাতে অনেকটা ভাত, অনেকটা অন্ন, পোলাও অন্ন যাই বলিস অনেকটা। সবটা খাওয়া ওকে। ওটাই ওর শাস্তি। ও খেতে পারবে না আর ওকে ভরে খাওয়াচ্ছে লোকে আরকি। যত ডাকাতরা আছে সবাই মারছে, ধরছে আর খাওয়াচ্ছে। বলেছিল না যে, "আমি যদি খাই না ভগবান কি এসে আমাকে খাইয়ে দেবে?" বলেছিল, "হ্যাঁ, খাইয়ে দেবে।" তারপর থেকে মুলুক দাস হয়ে গেল। তো তার লেখা একটা আ পদ আছে যে, "पंछी करे ना चाकरी, अजगर करे ना काम। पंछी করে না চাকরি।" পঞ্ছি চাকরি করে? করে না। মানে পাখিরা চাকরি করে না। আর অজগর করে না কাম।
মানে অজগর সাপ, সেও কিন্তু কোনো কাজ করতে যায় না। दास मुलू का यूं कहे सबके दाता राम। बोले जो भी मिलते हैं सबको, খালি মনুষ্যকেই মিলতে नहीं है। হ্যাঁ, বাকি সবাই দেখো সবাই পাচ্ছে। হাতিও খেতে পাচ্ছে, একটা ছোট পিঁপড়েও খেতে পাচ্ছে। শুধু মানুষই খেতে পায় না। হ্যাঁ, তো তাই জন্য লিখছেন যে पंछी करे ना चाकरी और अजगर करे ना काम, दास मुलूका यूं कहे सबके दाता राम। অনেক, অনেক সাক্ষী আছে। তার মধ্যে একটি সাক্ষী পদ। তো ভক্তি মার্গেও তারা একটা জায়গায় গিয়ে ঐরকম সমস্ত কর্ম সন্ন্যাস হয়ে ভগবানের ইচ্ছায়, ভগবানের কৃপার দিকে তাকিয়ে বসে থাকে। তারা তখন শুদ্ধ ভগবানের কৃপা অনুভব করে আর তাদের দু চোখ দিয়ে জল ঝরে। তখন তারা বলে, "আমি আগে কেন বিশ্বাস করিনি?" এটাই হয়। তারা বুঝতে পারে যে প্রত্যেকটা তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তখন তাদের সেই বোধ হয়, সেই ভক্তের বোধ হয়। হ্যাঁ? অজ্ঞ ব্যক্তি আজ কিন্তু যতক্ষণ না হচ্ছে, এবার বলবে তাহলে আমিও তো এইবার আমার সেই স্থিতি নেই। ভক্তের সেই স্থিতি হয়ে আছে। আমার সেই স্থিতি নেই। আমি যদি বলি ভগবানের ইচ্ছা ছাড়া কালকে পাতা নড়বে না। ১৫ দিনও তুমি বসে চুপচাপ যদি ঘরে বসে থাকো, কেউ এসে খাওয়াবে না তোমায়। তোমার হাত আছে, পা আছে, তুমি করতে পারো, চাকরি আছে। কেন না আমার ভয় আছে, আমি চাকরিতে যেতে চাই না। আমার অনীহা, ভগবানের প্রতি বিশ্বাস-টিশ্বাস নেই। আমার অনীহা। আমি যাব না, আমি করব না। আমাকে দিয়ে খাইয়ে দিক এসে। অন্যরা কাজ করুক, আমাকে এসে খাওয়াক। এই বোধ আছে। আমার ভগবানের প্রতি বিশ্বাস নেই। যদি থাকতো তাও করতেন। কিন্তু সেই বিশ্বাস তো নেই। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কর্ম করতে হবে। ততক্ষণ নিজের খাবার নিজে জোগাড় করতে হবে। হ্যাঁ। অতএব কর্ম ও কর্ম সন্ন্যাস উভয়েই কিন্তু জ্ঞানের অর্জনের জন্য। কার? না যিনি অজ্ঞান ব্যক্তি। যার সেই জ্ঞান হয়নি, যার সেই ভক্তির পরাকাষ্ঠায় পৌঁছয়নি, যার সেই প্রেম প্রাপ্তি হয়নি, তার জন্য। তাই জন্য এই প্রেম প্রাপ্তির জন্য আহ সপ্ত তলের কথা তোমাদের বলেছিলাম না, যে ৭ টা তল আছে ভক্তি মার্গে। আর আমি একটা জায়গায় লিখেছি, আমি তোমাদের বলে দিই। কোথাও যাতে ভুল না হয়ে যায় তলগুলো। তোমাদের বলি। মুখস্থ আছে কিন্তু মুখস্থ বলা ঠিক না। তো এই তল হচ্ছে গিয়ে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, প্রথম তল। আদৌ শ্রদ্ধা, ৯টি তল আছে। তারপরে হচ্ছে সাধু সঙ্গ। শ্রদ্ধার পরে কি? সাধু সঙ্গ। তারপরে ভজন ক্রিয়া। তারপরে ভজন ক্রিয়া আগে একবার বলেছি আমি। হ্যাঁ, দেখো কেন বলা যে এই দেখো এই ক্রমটা অনুসরণ যদি সে না করে, তাহলে সে কিন্তু ভাঁওতা দিচ্ছে নিজেকে। সে যতই প্রেমের আগে তার যদি এই ক্রম অনুসরণ না হয়ে গিয়ে থাকে, হ্যাঁ, এই সবকিছু ক্রমের আরেকটা আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে গুরুকৃপা। শ্রদ্ধা আর সবকিছু করে গুরুকৃপা থেকে প্রেম। যদিও এই সবকিছুও কিন্তু গুরুকৃপাতে পাওয়া যায়। রাম কৃপা বিনা মেলে নেহি শান্তা। সাধু সঙ্গ রাম কৃপা বিনা পাওয়া যায় না। তো গুরু কৃপা, রাম কৃপা বিনা সৎসঙ্গও পাই। এই যে তোমরা সৎসঙ্গ করছো, এতে তোমাদের পূর্বপুরুষ যে গুরুরা, তাদের অনেক কৃপা আছে তোমাদের প্রতি, জানবে। তোমাদের পুরুষকার দিয়ে হচ্ছে না এটা। তোমাদের প্রতি গুরু কৃপা আছে। তবে গিয়ে তোমরা এরকম সৎসঙ্গ করতে পারছো। সাধু সঙ্গ। তারপরে কি? ভজন ক্রিয়া।
সেই সাধুসঙ্গ থেকে যে ভজন আমি পেলাম, যেটা করার, যেটা নিরন্তর প্র্যাকটিস করার আমি একটা কিছু পেয়েছি, সেই ভজন ক্রিয়া করতে হয় নিরন্তর। এই ভজন ক্রিয়া করতে, করতে কি হয়? অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ। এই অনর্থ আবার অনেক রকম হয়। সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ, ভক্তিজাত অনর্থ। হ্যাঁ? এই অনর্থ আবার ৩ রকমের হয়। দুষ্কৃতিজাত অনর্থ মানে হয়তো আমার শরীর খারাপ হলো, হ্যাঁ? আমার ভালো লাগছে না, আমি সময় পাচ্ছি না সৎসঙ্গে যাওয়ার, আমার এটা হচ্ছে না। এগুলো সব দুষ্কৃতিজাত অনর্থ। আমার কোনো একটা কাজ পড়ে গেল, কেউ একটা এসে গেল, কিছু হলো, আজকে ভালো লাগছে না। এই সব দুষ্কৃতিজাত অনর্থ। আর সুকৃতিজাত অনর্থ কি? এই বিয়ে, পৈতে, অনুষ্ঠান, বন্ধু-বান্ধব, পার্টি। সুকৃতি মানে তখন সময় ভালো, কিন্তু তার জন্য কিন্তু সৎসঙ্গ হচ্ছে না। সুকৃতিজাত অনর্থ। ভালো, ভালো সময় যাচ্ছে খুব সুন্দর। আজকে সিনেমা, পরশুদিন বন্ধুর সাথে পার্টি, পরশুদিন এই। এগুলো হচ্ছে সুকৃতিজাত অনর্থ। দেখো, কথাটা কিন্তু অনর্থ। কারণ ওগুলোতে তোমার ক্ষয় হচ্ছে অর্থ। আসল যে জায়গাটা সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, বস্তুত প্র্যাকটিক্যালিও অর্থ ক্ষয় হয়, আবার এমনি অর্থ, পারমার্থিক অর্থও ক্ষয় হচ্ছে। সৎসঙ্গে আসা হচ্ছে না। হ্যাঁ, শুক্লাদি কিছু বলবে এখানে। বলো দিদি। জয়গুরু রাধেশ্যাম। হুম। বলছি আমার এখন এই দুষ্কৃতিজাত অনর্থ দশা চলছে। এটা চিনে নিতে হয়। তাই জন্যই তো এই সৎসঙ্গ। চিনে নেওয়ার জন্য। আমার কোন অনর্থ চলছে এখন। তাই জন্য ওই দিকে খেয়াল রাখতে নেই। অনর্থর জায়গায় থাক। এই জন্য এইটা হচ্ছে, হ্যাঁ, আমার যদি আমি বুঝতে পেরে যাই যে আমার দুষ্কৃতিজাত অনর্থ হচ্ছে, আমি ওইসবে দেখবো না। আমার যা হচ্ছে হোক আমি সৎসঙ্গ করবো। আমার যা হচ্ছে হোক আমি এতগুলো ভজন আমি করবোই করবো। না, আমার করতেই হবে। এই সময়টা ভজন ক্রিয়া ধরে রাখতে হয়। ওই ভজন ক্রিয়া করতে, করতে এই অনর্থগুলো নিবৃত্ত হয়ে যায়। ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরে ভজন করতে হয়। তাহলে এই দুষ্কৃতিজাত অনর্থ, সুকৃতিজাত অনর্থ, এই সমস্ত অনর্থ নিবৃত্ত হয়ে যায়। তারপরে খুব একটা বড় অনর্থ আসে, সেটা আরো ডেঞ্জারাস অনর্থ। সেটা হচ্ছে ভক্তিজাত অনর্থ। হ্যাঁ, বলবে এটা আবার কিরকম? এটা তো খুব ভালো জিনিস। ভক্তি আবার সেটা অনর্থ হয় নাকি? হ্যাঁ হয়। কিরকম জানো? যখন এইসব করতে, করতে হয় তখন ওই মায়া ভক্তিরূপে আসে। ভক্তিরূপে মায়া আসে না। মায়া ভক্তিরূপে আসেন না। ভক্তিকে ভক্তির জন্য যে যশ, যে প্রচার, যে ভাব হয়, সে মায়া তাদের ওই যশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, এগুলো মায়ারূপে তখন ওগুলোকে ওই অনর্থ আসে। এটাকে বলে ভক্তিজাত অনর্থ। এ খুব ভক্তি রে, এ কিচ্ছু খায় না, এ নিরামিষ খায়, এ তিলক সেবা করে, কন্ঠি পড়েছে। তখন যে মানুষটা একদিন গালি দিত সেই বলছে, আহা, সত্যি আপনার মতো মানুষ হয় না, প্রণাম করবে হয়তো এসে একদিন। মায়া, খুব সাবধান। সেই মানুষটা এসেই বলবে, মায়া রূপে এসে বলবে, আহা গো, এর মতো মানুষ আর একটাও দেখিনি। কি প্রাণ, কি বিগলিত প্রাণ, নিরন্তর নাম করছে, নিরন্তর ভগবান, মাঝে মাঝে চোখ দিয়ে জলও বেরোয়। আমার শুনে খুব ভালো লাগলো। হয়ে গেল, যা হবার ছিল। মায়া যদি ওখানে ফেসে গেলে, হ্যাঁ, বসুন বসুন, আসুন, ঠিকই আপনি, আপনি আমাকে চিনতে পেরেছেন। একদিন দেখেননি আপনি কত গালাগালি করতেন, আজকে আপনি চিনতে পেরেছেন, এটাও আপনি করুন। ভক্তি যত অনর্থ নাকি। তো ভজন ক্রিয়া, তারপরে হয় অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি যখন হয় দেখবে, তখন একটা নিষ্ঠা জাগে। যে ভজন ক্রিয়া তাতে একটা নিষ্ঠা জাগে। দুনিয়া উল্টে যাক, আমি কিন্তু ওই জায়গাটুকু আমায় করতেই হবে। এই নিষ্ঠা, নিষ্ঠা জাগে। নিষ্ঠা জাগতে জাগতে, হ্যাঁ, তখন সেই জিনিসটাকে ভালো লাগতে শুরু করে। এই দেখো, এইখানে এলো ভালো লাগা এতক্ষণ পরে। ওটাকে বলে রুচি। একটু রুচি লাগে বলে খাবারের রুচি লাগে, এতক্ষণে রুচি জাগেনি। তার মানে এতক্ষণে ভবরোগ ছিল। দেখো, যেমন ধরো রোগ হলে, জ্বর হলে খাবারের রুচি জাগে না, না? রুচি আনে, বড্ড ভালো লাগছে না মুখে দিতে বলি আমরা। এমনি দেখো, ভজনেও কিন্তু রুচি জাগে না।
লিটারালি তেতো লাগে ভজন করতে করতে, নাম নিতে নিতে দেখবে তেতো লাগবে মুখে, ভাল লাগছে না, তেতো লাগে, দূর কেন যে করছি। অরুচি, তার মানে জানবে প্রচন্ড রোগ আছে ভেতরে, জ্বর, ভবরোগ তীব্র ভেতরে। হ্যাঁ, ভোগ বাসনা তীব্র হয়ে আছে, কামনা বাসনা। হ্যাঁ, আর যেদিন একটু একটু রুচি লাগবে সেদিন কিন্তু রুচিতেই ফেসে যেও না, এখনো 3খানা তল আছে, যেতে হবে। হ্যাঁ, রুচি লাগছে, তখন ভালো লাগছে একটু একটু করতে। হ্যাঁ, এটা হচ্ছে রুচি। তারপরে কি হয়, এই দেখো, যে আসক্তির এত নিন্দা করলাম, সেই আসক্তি এখানে অন্য রূপে আসছে। কি হয়, তখন ওই নামের প্রতি একটা আসক্তি জাগে। হুম, তখন আর নাম ছাড়া ভালো লাগে না, এটা আসক্তি। হ্যাঁ, রুচির পরে আসক্তি জাগে, তারপরে আস্তে আস্তে ভাব পর্যায় হয়, এটা ভাব হয়। হুম, ভাব আসে, এই ভাবের পরে হয় ভক্তি বা প্রেম। এই হচ্ছে 9টা তলা। তো এই 9টা তলা অনুসরণ করলাম না, আমি শ্রদ্ধা নিয়ে সাধুসঙ্গ করলাম না, আমি শ্রদ্ধা নিয়ে গুরু সেবা করলাম না, শ্রদ্ধাবান লবতে জ্ঞানও আমার হলো না, আমি হঠাৎ করে প্রেম প্রাপ্তি হয়ে গেল, এটা হয় না। যেটা হয় না সেটা হয় না। ক্রম দিয়ে তো যেতেই হবে। যাদের হচ্ছে তাদেরকে নমস্কার করো। হুম, তার সাথে তর্ক করার প্রয়োজন নেই, না আমার হয়নি। হ্যাঁ, নিজেকে দেখো আগে, নিজেকে, কার কি হয়েছে না হয়েছে জানার দরকার নেই, ওর হয়েছে, আপনি প্রণম্য। তার তার কি বলে, তার অবমাননা বা তার আহ, সমালোচনা বা তার দোষের দর্শন আমার প্রয়োজন নেই, তাতে আমার লাভটা কি? আমি হচ্ছে আমার কত দূরে এগোলাম, আমি কতটা এগোলাম। আর কেউ যদি বলে এসে, নিশ্চয়ই আপনি অবশ্যই আপনার হয়েছে, আপনি প্রণম্য, দরকার হলে তার পা ছুঁয়ে নাও, নিজেরই অহংকার কমবে। সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে সেখান থেকে যদি তোমার মনে হয় যে এর সেই জায়গা নেই, তাহলে সেখান থেকে আস্তে আস্তে নিজেকে নিতে পারো। এরকম অনেক পাবে, মায়াই আসবে এই ধরনের রূপ নিয়ে কোনো না কোনো, যাতে তোমাকে ওই জায়গা থেকে স্খলন করা যায়। এই 9টা তল কিন্তু আমাদের মনে রাখতে হবে বারবার। অজ্ঞ ব্যক্তি আসক্ত অবস্থায়, দেখো এটা কিন্তু এই আসক্ত নিম্ন স্তরের আসক্ত, ওই আসক্তির কথা বলছে না। কারণ যতক্ষণ আমরা সংসারের বিষয়, ফলের ইচ্ছাতে, মান প্রতিষ্ঠা বড়াইয়ে আমাদের আসক্তি আছে, ইচ্ছা আছে, হ্যাঁ, নিজেকে নিজের নামের প্রতি আমার টান আছে, ততক্ষণ কিন্তু ওর মনে হতে হবে আমি এখনো সংসারে আসক্ত, আমার মন এখনো এই সংসারেই ঘুরে বেড়াচ্ছে, এর থেকে ওঠেনি। অজ্ঞ ব্যক্তি আসক্ত অবস্থায় কর্ম করিবেন, এবং যখন সে করতে 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 তখন বিরক্ত হয়ে যাবে সে, বলে বিরক্ত, আহ, যখন রক্ত বেরিয়ে যাবে আর কি, বিগত রক্ত, বলে না না। আহ, যখন বিরক্ত হয়ে অবস্থায় তখন তিনি সন্ন্যাস অবলম্বন করবেন। তাই জন্য একটা উদাহরণ দেয়া হয় যে ঝুনো নারকোল হয় না, ঝুনো নারকোল, তাকে জোর করে পারতে হয় না, সে এমনি পড়ে যায়। তো সংসারও সেরকম, সংসারকে জোর করে ছাড়তে হয় না। যাদের ওই স্থিতি হয় তাদের সংসার এমনিই ছেড়ে, তাদেরকেই ছেড়ে চলে যায় সংসার। ওই ঝুনো নারকোলের মতো অবস্থা হয়, জোর করে ঘর বন্ধ করে সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। সন্ন্যাস অবস্থা, সন্ন্যাস অবলম্বন করবেন। এইরূপ বিষয় বিভাগ দ্বারা অজ্ঞাধিকারী, অজ্ঞান অধিকারীর প্রতি যার অজ্ঞানতা আছে, আমার মতো ব্যক্তি যারা, তার প্রতি কর্ম ও কর্ম সন্ন্যাসের ব্যবস্থা। প্রথমে কর্ম, তারপরে কর্ম সন্ন্যাস। প্রথমে কর্ম করে আগে নিজের অন্তঃকরণ শুদ্ধ করো, তারপরে কর্ম সন্ন্যাস। যখন স্থিতি আসবে কর্ম সন্ন্যাস অটোমেটিক্যালি হবে।
বলতে হবে না। নিজেরই ভালো লাগবে না তখন। হুম, অটোমেটিক্যালি সব ছেড়ে যাবে। জোর করে করতে হবে না কিছু। কর্ম সন্ন্যাসের ব্যবস্থা। অর্থাৎ কেবল অজ্ঞের প্রতি জ্ঞানোৎপত্তির জন্য হুম, কর্ম এবং কর্মত্যাগ বিহিত আছে। যিনি অজ্ঞ তার জ্ঞানের উৎপত্তির জন্য কর্ম এবং কর্মত্যাগ। হুম। কারণ আমি একটা উদাহরণ খুব প্লেন একটা উদাহরণ দিয়ে দিই তোমাদের। যে দেখো অনেককেই বলা হয় যে আমরা শুনতেও পাই জোর করে মাছ-মাংস ছেড়ে দিয়েছে। ভালো। জোর করে যদি ছেড়ে দাও তাও ভালো। অ্যা কারণ শরীর ভালো থাকবে এটুকু বলতে পারি। কিন্তু ধরো জোর করে ছেড়েছি। আমার মধ্যে তীব্র বাসনা আছে। আমি দেখানোর জন্য জোর করে ছেড়েছি। কন্ঠিও নিলাম হয়তো সুন্দর করলাম। তারপরে হয়তো আর আমি মেইনটেইন করতে পারলাম না। হুম। কিছুদিন পরে এমন একটা ঘটনা ঘটলো, কেউ হয়তো খুব তীব্র হয়তো খুব শরীর খারাপ হলো। হুম, তখন বলল, "ও ছাড় তো মাছ-মাংস খাওয়া অত্যন্ত দরকার। প্রত্যেকদিন প্রোটিনের প্রয়োজন। তাই তো বেঁচে থাকার জন্য তো খেতেই হবে। মাছটা খেতে হবে।" এমন আমি জানি। এরম নয় যে আমি জানি না। এরম আ ভক্তপ্রবর তারা সব। হুম, তোমরা বলবে কেন এখানেই লেখা আছে। আমি বলব যে এক্ষুনি ঝামেলায় ফেলবো। এক্ষুনি বলছে যে উম শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, "যে মোর দাসের সকৃত নিন্দা করে, মোর নাম কল্পতরু তাহারে সংহারে।" তো 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 বলছে তাহলে তোমার দাস আমি চিনব কি করে? আমি কি দেখে বুঝবো যে তোমার দাস? বলছে কিছু দেখে নয়। তিনি তারপরে বলছেন, "অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যত সবে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত সবে মোর দাস। এতে যে পরনিন্দা সেই হবে নাশ।" শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন? না, কে মাংস খেলো, কেউ মাংস খাচ্ছে না, কে সিনেমা দেখছে, কে জিন্স পড়ছে, কে গেরুয়া পড়লো, কেউ ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে, কে তিলক সেবা করলো, কেউ করলো না। এইসব বাহ্য জিনিস। বলছে যে আমার ভক্তের নিন্দা করবে তার আমার নাম তাকে নষ্ট করবে, তাকে নাশ করবে। নাশ করবে মানে তাকে ওই পথে এগোতে দেবে না ভক্তি পথে। বলে তাহলে তোমার দাসকে কি করে চিনবো? না কোনো চেনার চিনি নেই। এই বিশ্বে যাকে দেখছো সৃষ্টির সব আমার দাস। নাও বোঝো ঠেলা করে। এই হচ্ছে বৈষ্ণবীয় দর্শন। এইটা হচ্ছে বৈষ্ণবীয় দর্শন। ওই যে সেদিন বলছিল না আমাদের সুতর্ষা, তুই তো ব্রাহ্মণ ছিলি বৈষ্ণব কবে হলি? দর্শনে হতে হবে বৈষ্ণব। বৈষ্ণব কে? যে সবাইকে ভাবে এ ভগবানের দাস এবং এই সবার আমি দাস। এই চরাচরে যা আছে সব ভগবানের দাস আর এদের সবার আমি দাস। এই হচ্ছে বৈষ্ণব দর্শন। বৈষ্ণব হওয়া অত সোজা? হ্যাঁ, বৈষ্ণব হব মোর ছিল বড় সাধ, তৃণাদপি শুনি চেতে পড়ে গেনু বাদ। আমি বৈষ্ণব, আমি মাছ মাংস আমি তো তোমাদের এই দাসেরই উদাহরণ দিয়েছি। আহ, যে প্রথম কি অহংকারী অহংকার হতো যে আই এম সামথিং স্পেশাল, আমার জন্য আলাদা করে রান্না হয়। এটা বৈষ্ণবীয় দর্শন নয়, এটা বৈষ্ণবীয় দর্শন নয়। বৈষ্ণবীয় দর্শন হচ্ছে আমি দাস, আমার জন্য কিছু না হলেও আমি সেখানে সন্তুষ্ট, আমি সবার সেবা করে দিই। তারপরে আমার তোমার যদি তুমি চাই না মনে নেই, খুব ভালো ঠাকুরের কৃপা আজকে একাদশী হয়ে গেছে, কজন পারে। এই হচ্ছে বৈষ্ণবীয় দর্শন। সেখানে কোনো দেখনদারি নেই, প্রতিষ্ঠা নেই, তার প্রতি কোনো বিরূপ ভাব নেই, বিন্দুমাত্র নেই।
এইটা যখন মনে হবে জানবে, তখন একটু, একটু, একটু করে বৈষ্ণবতা হচ্ছে জানবে। যেখানে তুমি দাস রূপে গিয়ে সবার সেবা করে গিয়েও নিজের জন্য বিন্দুমাত্র কিছু আশা না করে সেখান থেকে তুমি যদি চলে আসতে পারো জানবে তোমার মধ্যে বৈষ্ণবতার একটু ছাপ পড়েছে। বুঝতে পারছি? তাই আমি তাদের নিন্দা করছি না। আমি বলছি যে দৃঢ়তার কথা। ওই যে চাহে আমার শরীর থাক, চাহে আমার শরীর যাক। আমার চাই এই আমি যেটা ছেড়েছি ঠাকুরের নামে সেটা আর ধরব না। যে পথ আমি বারণ করেছি সে পথে আর আমি হাঁটব না। তাতে আমার শরীর থাক আর যাক। এই হচ্ছে দৃঢ়তা, দৃঢ় ভক্তি। যার এইরকম হবে তার তখন কর্মত্যাগে কোনো আ কোনো প্রত্যব্যয় হবে না। আর তখন ঠাকুর জোগাড় করে দেবেন। এটা লিখে রাখতে পারো এই কথাটা স্বর্ণাক্ষরে। এইরকম উদাহরণও আমি জানি। তাই জন্য তোমাদের বলছি। অনুভূত বিষয়। বলে না এই যে সন্ত মহাত্মার অনেক রকম ভাগ আছে জানো তো? উম বলে হচ্ছে ভগবত দর্শন করা সঙ্গ। আবার কেউ বলে এ অনুভূত সন্ত। তো এরকম শান্তির অনুভূতি আছে। তখন ভগবান নিজে খাবার নিয়ে আসেন তোমার জন্য। अ, अद्भुत, अद्भुत। निहाल हो जाओगे बेटा, निहाल हो जाओगे। খুশি সময় বলে সরি হিন্দিতে বলে ফেলছি। মানে তখন খুশি ধরে রাখা যায় না আরকি এমন অবস্থা। মানে এটা হয়। এটা গল্প কথা নয়, এটা হয়। তো সেই সময়ে কিন্তু তোমরা সেই সময় যদি কোনো ভক্ত সে কর্ম ত্যাগও করে এবং তার সেটা দশা তখন সে কর্মত্যাগ করে শুধু ভগবৎ সেবায়। তখন কি ওই যে ভগবান বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। বা ওই যে যোগক্ষেমম বহাম। আমি পাইয়েও দিই, আমি বইয়েও নিয়ে যাই তোমার। আমি বই। অনন্যশ্চিন্তয়ন্তে মাম যেয়্যন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বয়ামহম। বেশি আমার প্রতি কিন্তু ইয়ে রেখো না। ওই ২-৪ শ্লোকই মুখস্থ করে তোমাদের ঝাড়ছি আমি। ভেবো না যে আমার মুখস্থ হয়েছে। না মাঝে তোমাদের ভুলটা ভেঙে দেয়া দরকার তো তাই। লোকে এইসব আসে মাঝে, তাই জন্য ২-১ টা শ্লোক মুখস্থ করে রাখতে হয়েছে। জয় গুরু, জয় গুরু। जय श्री राधे, जय श्री राधे, राधे श्याम, श्याम श्याम, राधे राधे, राधे कृष्ण कृष्ण कृष्ण, राधे राधे। भज गुरु हेमंत देव, राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে আবার দেখা